কি? তাহলে তুমি যেটা খাওয়া চিরদিন হারাম, সে গোশটা খাও কেমনে, সুরটা খাও কেমনে, ওই হারামটা খাও কেমনে? এই জন্য শুধু খাবার পানীয় ত্যাগ করার নাম তাকওয়া না, তাকওয়া হলো গুনাহ ত্যাগ করার নাম। লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা তারাদাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটি বক্তব্য আরবিতে শোনালাম, এবার বাংলা অনুবাদ করে শোনাই। ওমর ইবনে আব্দুল আজিজ হলেন যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সুবহানাল্লাহ পড়েন। উনি খলিফা হয়েছেন 99 হিজরিতে, 101 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইসলামের ইতিহাসে যাকে ইসলামের পঞ্চম খলিফা বলে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘ প্রায় 60 বছর পরে উনি খলিফা হয়, 60-70 বছর পরে। তো মাঝখান দিয়ে কারো খলিফা কয় না। হযরত আবু বকর 1 নাম্বার খলিফা, 4 জন না খলিফা? ওমর দ্বিতীয়, ওসমান তৃতীয়, আলী চতুর্থ। পঞ্চম খলিফাকে এই ওমর ইবনে আব্দুল আজিজ, অথচ উনি খলিফা হয়েছে 99 হিজরিতে। মাঝখান দিয়ে 70 বছর যারা, তারা কেউ খলিফা না। উনাকে বলে ইসলামের পঞ্চম খলিফা। অনেক বড় মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা ছিলেন। ওই ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না। লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। মূলত তাকওয়া হলো আল্লাহ যা ফরজ করেছে তা আঁকড়ায়া ধরা, যা হারাম করেছে তা পরিত্যাগ করা। দাড়ি রাখা সুন্নাহ, রাখতে হবে, এটা সুন্নাত ওয়াজিবা। কাটলে কবিরা গুনাহ হবে, তবে দাড়ি রাখার নাম তাকওয়া না, টুপির নাম তাকওয়া না, পাঞ্জাবির নাম তাকওয়া না, সুরত তাকওয়া না। তাকওয়া হলো সিরত, চরিত্র। বাংলাদেশের লোকেরা সুরতে ফিটফাট আর চরিত্রে সদরকার। এই জন্য অনেক ব্যবসায়ী আছে মুখে লম্বা দাড়ি, অত ওজনে কম দেয়, ঠিক না? আপনি দেখলে মনে হয় টুপি দাড়ি মাথা দিয়ে ব্যবসা করতেছে, আল্লাহর ওলি ফেরেশতা হয়ে রয়েছে, অথচ ভিতরে পুরা। আল্লাহকে আপনি বোকা ভাববেন না, নিজেকে আল্লাহ সে চালাক ভাববেন না। মনে করবেন না আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় জান্নাত দিয়ে দেবে, মোটেও না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবে না, কয় টাকা খরচ করে মসজিদ বানাইছো তোমার টাকার দিকে তাকাবে না, এলাকার গরিব গোরাবার কয় লাখ টাকা দান করছো আল্লাহ টাকার দিকে তাকাবে না, বরং আল্লাহ প্রথমে তাকাবে তোমার অন্তরের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলবের দিকে তাকাবে, ও আমালিকুম, ধ্যান তোমার আমলের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামের সম্মুখে তাকওয়া প্রসঙ্গে আলোচনা করছিলেন। করতে গিয়ে আল্লাহর হাবিব বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ও দুনিয়ার মানুষ শোনো, তাকওয়া কলবে থাকে, কলবে থাকে, কলবে থাকে। তোমার দাড়ি টুপি পাঞ্জাবিতে নয়, সুরতে তাকওয়া থাকে না, তাকওয়া থাকে সিরতে, চরিত্রে। রাস্তা ডান পাশে হাদির ওয়াল মাথায় দিয়া সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে তাসবিহ দ্বারা হাতে নিয়ে মাথা নিচু করে হাঁটতেছে, আর আপনি তাকে দেখে ভাবলেন কত বড় মুত্তাকি যাইতেছে রে আল্লাহ। খোঁজ নিয়ে দেখছেন নিয়ে সুদে টাকা লাগাইছে। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে এমন লোক সুদে টাকা লাগায়, এমন ঘটনা বাংলাদেশে আছে।
হ্যাঁ উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ টুদ খায় না, তো উনার মাইয়ারা কলেজে পড়ে, বোর কাছে লেয়া দেয় না, বোর কাছে আর কলেজে যায়, হাই স্কুলে যায়, হাজী সাহেবের মাইয়া, এমন হাজী সাহেব এলাকায় আছে না? না, লাইসাত তাকওয়া হাকাযা, তাকওয়া এটা নয়। আমার বন্ধু, আপনি যদি মুত্তাকি হন আপনার দাম বেড়ে যাবে, অনেক বাড়বে, অনেক অনেক। আল্লাহ তাআলা মুত্তাকিকে খুব ভালোবাসেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার গুনাহগুলো ক্ষমা করে দেবে এবং তার আমলের মোটা মোটা বড় বড় পুরস্কার আল্লাহ তৈরি করে রেখে দেবে। সুবহানাল্লাহ। ও ভাই, তাকওয়া বড় দামি জিনিস, এতটাই দামি, এতটাই দামি, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি অফিসের বস, আপনাকে যে সালাম দিয়ে দাঁড়ায় থাকে, চা খাইয়া দেয়, পানি আগায় দেয়, আপনার পিয়ন, তার বেতন অল্প, আপনার বেতন অনেক মোটা। হতে পারে লোকটা মুত্তাকি, তার তাকওয়া বসের চেয়েও বেশি, ওই পিয়নের সম্মান আল্লাহর কাছে অফিসারের চেয়েও অনেক বেশি। আল্লাহ বসের সার্টিফিকেট দেখে না, বসের বেতন দেখে না, আল্লাহ দেখে কলবের তাকওয়া। যদি পিয়নের তাকওয়া বেশি হয়, আল্লাহর কাছে পিয়নের সম্মানটাই বেশি। এখন তো আমরা টাকাওয়ালা, ক্ষমতাওয়ালাদেরকে সম্মানিত মনে করি, নিজেরাও তাই টাকাওয়ালা হওয়ার জন্য, ক্ষমতার জন্য পাগল হয়ে যাই। যার একটু টাকা পয়সা আছে আমরা মনে করি আল্লাহর উপর দয়া করছে। হ্যাঁ, বাপ মরে গেছে, ছোট্ট বাচ্চা রেখা, এখন বাপ মরে যাওয়ার পরে ওই বাচ্চার মাটা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে করে কোন রকম বাচ্চাটাকে লেখাপড়া করাইয়া সিরাজগঞ্জ কলেজ থেকে পাশ করাইছে, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকলো, ওখান থেকে পাশ করে এখন বিসিএস অফিসার। এখন বিসিএস চাকরি পাওয়ার পরে, ভালো একটা চাকরি পাইছে, পাওয়ার পরে এখন মা আর মানুষের বাড়িতে জিয়ের কাজ, চাকরানির কাজ করে না। এখন ছেলে বেতন পাইয়া মার একটা সুন্দর একটা একতলা বিল্ডিং বানিয়ে দিছে এবং প্রতি বছরে 2-4 জোড়া কাপড় কিনা দেয়। এখন মা বাড়িতে একটু আরামে আছে, নতুন নতুন কাপড় পরে হাঁটে, এলাকার মহিলারা কানাকানি করে, দেখো 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 অমুকের মার প্রতি আল্লাহ একটু চোখ তুলে। কানাকানি কি করে না মানুষ? তাহলে এই যদি একতলা বিল্ডিং এর মালিক হয়, নতুন কাপড় পরে, তখন চোখ তুলে আল্লাহ চাইছে, এর আগে আল্লাহ কিছু বন্ধ করে রাখছিল না। মানুষ মনে করে কাউকে আল্লাহ পয়সা দিলে সে আল্লাহ রহমত পেয়ে গেছে, আল্লাহ তার উপর দয়া করে ফেলছে। সেও মনে মনে ভাবে আমি একজন সম্মানী, আমি একজন সফল মানুষ। আর যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে তো খবরে আছে আলহামদুলিল্লাহ কইয়া মুখে ফেনা তুল্লা, আল্লাহ তুমি আমার ক্ষমতা দিছো, কই যে আমি সফল হইয়া গেছি রে, আমি মন্ত্রী, আমি এমপি। হযরত ওমরের জন্য বলেন, মানি তাজজাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানি তাজজাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানি তাজজাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যারা ক্ষমতা পাইয়া নিজেকে সম্মানী মনে করো, সফল মনে করো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি একটু ফেরাউনের দিকে তাকায়া দেখো। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল কিনা? মিশরের প্রেসিডেন্ট ছিল। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, সে কি সফল না ব্যর্থ? সম্মানিত না অপমানিত? তার লাশটা পৃথিবীর উপরে এখনো আছে না নাই? ওই লাশ যদি আমরা খোলা মাঠে পাইতাম, চুমু দেব না জুতা মারবো? ক্ষমতা ছিল কিন্তু ব্যর্থ মানুষ, সফল নয়। 4-5 বছর আগে দেখার জন্য আমিও গেছিলাম মিশরে। দেখলাম ন্যাশনাল মিউজিয়ামে একটা কাঁচের বক্সের ভিতরে শটান শুয়ে আছে। আমরা যখন ঢুকি মিউজিয়ামে, তখন একবারে এমন চেকিং করে ঢুকাইছে, কারোর হাতে ছাতা লইয়া ঢুকতে দেয় না, জুতা তো নাই, কারণ পাবলিকে ভাবে জুতা নিমে দেবে। এরাও বোঝে যে এমন এক লোক
পাবলিক তার জুতা দিয়ে দুইটা বাড়ি দিতে পারলে কলিজা শান্তি হইব, ঠিক না? অথচ মিশরের কি ছিল? হ্যাঁ, প্রেসিডেন্ট ছিল। হযরত ওমর বলেন, নিজেকে টাকাওয়ালা হওয়ার পর সফল মনে করবেন না। আপনি বস, আপনি অফিসার, আপনার পিওনের চেয়ে আপনি শ্রেষ্ঠ নন যদি মুত্তাকি হতে না পারেন। যার তাকওয়া যত বেশি তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। টাকা যত বেশি সম্মান তত বেশি, ব্যাপারটা তা নয়। ওমর বলে, যদি তাই হতো আমি তোমাদেরকে কারুনের দিকে একটু তাকাতে বলি। কারুনের নাম শুনেছেন? ওরে বাবা রে বাবা, কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নাযিল করছে, একটা কথার ব্যাপারে আলোচনা করছে। ওই সূরার নাম সূরাতুল কাসাস। সূরাতুল কাসাস আল্লাহ বলে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছি। তাকে এতটাই সম্পদ আমি আল্লাহ দিয়েছি, তার টাকা পয়সা, তার স্বর্ণ অলংকার রাখার জন্য যে আলমারি ছিল, যে লকার গুলো ছিল, ওগুলোর চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। চাবির ভারে লোকগুলোর গর্দান নিয়ে যেত। ওই কারুনকে আল্লাহ সম্পদ সহ মাটির নিচে বসাইয়া দিছে। ওটা দেখার জন্য গিয়েছিলাম। ওটা কায়রো থেকে প্রায় 250 কিলোমিটারের মতো কম বেশি দূরত্ব হবে, যে জেলাতে, তার নাম ফাইয়ুম। ওখানে প্রাইভেট কার নিয়ে গেলাম। যাওয়ার পর দেখলাম বিশাল এক নদী, জলাশয়। লোকজন বলল, এটাই হলো কারুনের ধ্বংসাবশেষের জায়গা, ধ্বংসের জায়গা। বলল, এটাই ছিল তার সহায় সম্পদ, মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, গবাদি পশুর চারণ ক্ষেত্র। এই সবটা আমি প্রায় 30 মিনিটের মতো গাড়ি চালাতে চালাতে গিয়ে, আমার ড্রাইভার চালালো, সাথে জামের আজহার বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র আমার সঙ্গে ছিল। তারা আমাকে ডিরেকশন দিচ্ছে। 30 মিনিটের মতো চালাইয়া রাস্তা ধরে তারপরে গিয়ে কিছু নাবিক পেলাম, নৌকা নিয়ে ওই জলাশয়ে তারা দাঁড়িয়ে আছে। টুরিস্টদেরকে তারা নৌকায় করে ঘোরায়, কিছু পয়সা টয়সা কামায়। তো সেখানে নেমে বললাম যে, ওনাদেরকে জিজ্ঞাসা করো রাস্তার সামনে আর কতটুকু আছে। তো গ্রাম্য আরবি, আমরা যে আরবি বলি এত শুদ্ধ আরবি তারা বুঝবে না, কারণ আমাদের দেশে চিটাং যাইলে, সিলেট গেলে আমরা যে বাংলা কই এটা বুঝি, এটা করলে তো আমরা মনে করি আল্লাহ জানে কি যে কইতাছে। তো আরব দেশেও তো গ্রাম্য আরবি আছে। এই আম্মি আরবি, এই আম্মি আরবি আমরা পারি না, তারা আমাদেরটা বুঝবে না, আমরা ফুসহা আরবি। তা আমার সাথীরা বললো যে কতটুকু দূরে আছে, বললো যে আরো 30 মিনিট যাইতে পারবেন। এই সবটা প্রায় 1 ঘন্টা রাস্তা। পাকা রাস্তা যদি প্রাইভেট কার 1 ঘন্টা চলে, নরমাল গেল তো 40 কিলোমিটার যেতে পারবে। এই হলো তার একদিক। আমি বললাম যে ওই পাশ তো দেখা যায় না, ওই পাশটা কত দূর একটু জিজ্ঞাসা করো তো। তো বুড়া এক নাবিকরে জিজ্ঞাসা করলো যে, চাচা ওই দিক কত দূর? তখন ওই বুড়া মিয়া বললো যে, এখানে কত বছর ধরে নৌকা চালাই, ওই তীরে কোনোদিন যাই নাই, এত দূর। এই সবটা হলো কারুনের ধ্বংসের জায়গা, তার সম্পদ ছিল। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, কারুন কি পৃথিবীতে সম্মানিত না অপমানিত? এই নামে কোন মানুষ কি তামাম দুনিয়াতে কেউ নাম রাখে না। এই জন্য আমার বলে, টাকাওয়ালা হইয়া ভাববা না সম্মানিত হইছো, সফল হয়েছো। আল্লাহর কাছে সম্মান তাহলে কিসে? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। যে ব্যক্তির তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম ততই বেশি। এই জন্য আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করবো। তাকওয়া। এখন এই তাকওয়া যদি আপনি অর্জন করেন, আল্লাহ আপনাকে রহম করবে দুনিয়াতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আ'রিফু আয়াতাম মিনাল কুরআন লাউ আখাযাহা আন-নাস কুল্লুহুম বিহা লাকাফাতহুম। আমি কুরআন মাজিদের একটি আয়াত জানি, তামাম দুনিয়ার সব মানুষ মিলে যদি ওই আয়াতটাকে আঁকড়ে ধরে, সবার মুক্তির জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। আয়াতটা হলো, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
বাংলা অর্থ হলো যে মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, তার কোনো বিপদ নাই, মুসিবত নাই, তার কোনো টেনশন নাই, তার যেখানে বিপদ আসবে বিপদ থেকে উত্তরণের দরজা আল্লাহ নিজ দায়িত্বে খুলে দেবে। যে আল্লাহকে ভয় করবে তার দরজা আল্লাহ নিজে খুলবে, মাখরাজ আল্লাহ খুলবে। মাল্লাহুল মাওলা মালাহুল কুল। কোন মনীষীর বক্তব্য যদি রব তোমার হয়ে যায়, তামাম মাখলুকাত তোমার হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, উনি যখন আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য, তিনি তো অনেক বড় মুজাহিদ ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস অনেক বড় মুজাহিদ ছিলেন, ইসলামী সাহাবায়ে কেরাম, ইসলামী কাফেলার লিডার ছিলেন, যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য। কোন এক জঙ্গলে রাতের বেলায় থাকতে হবে, আফ্রিকার জঙ্গলে রাতের বেলায় তাবু খাটালেন। এর মাঝে বিভিন্ন রকমের আওয়াজ কানে আসতেছে। লোকজন বলল, হুজুর এমন জায়গায় থাকতে আমাদেরকে বললেন, তাবু খাটাতে বললেন, এই যে আওয়াজটা শুনলেন, এটা হলো বাঘের গর্জন। কিছুক্ষণ পরে ওইটা সিংহের গর্জন। এর মানে হলো আমাদের তাবুর আশেপাশে কে আছে? বাঘ এবং রাতের বেলায় যদি আমরা ঘুমায় যাই তাহলে কখন এসে কারে মুখ দিয়ে নিয়ে যায়, কত যায় না। এমন জায়গায় তাবু খাটাইলেন গো হুজুর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই নাকি? তখন একটু উঁচু টিলার মাঝে তিনি দাঁড়ালেন, দাঁড়াইয়া তিনি আওয়াজ দিয়ে বললেন, ও বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও বনে জঙ্গলের পশু পাখিরা, আমরা নবী মুহাম্মদের সাহাবী, আজকে রাতে জঙ্গলে থাকবো, তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও। এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল কত হিংস্র প্রাণী, সদ্য প্রসূত বাচ্চা মুখের মাঝে কামড়াইয়া জায়গা ছেড়ে চলে যাচ্ছে। ও প্রিয় ভাইরা, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি মুত্তাকি হয় তার সব বিপদের সময় সহযোগিতার হাত বাড়াইয়া দেবেন কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাদারান নাবি লিমা বিহি বাস। এখন মুত্তাকি কেমনে হবেন? ততক্ষণ পর্যন্ত মানুষ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা ক্রাইটেরিয়া রাসূল বললেন। ওই ক্রাইটেরিয়াটা একটু পরে বলি। এখন আমরা তো মুত্তাকি হতে চাই, মুত্তাকি হওয়ার জন্য তো আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, নিজেরও প্রচেষ্টা করছি। এখন মুত্তাকি হতে চাইলে তিনটা লেভেল মাথায় নিতে হবে। তিনটা হলো তাকওয়া স্তর। এক নাম্বার স্তর হলো যে মুত্তাকি হতে চায় সে কোনো ফরজ তরক করতে পারবে না এবং কোনো হারাম কাজে লিপ্ত হতে পারবে না। এটা হলো তাকওয়ার প্রাইমারি ক্লাস, ক্লাস 1। এখন না কেজি স্কুল বাইরেছে, বাইরিয়া নার্সারি, প্লে, হাফ কেজি, আধা কেজি আছে না? আছে। আমাদের কাছে নিশ্চয় আছে। কিন্তু আমরা যখন ছিলাম তখন কি এসব ছিল? না। সরাসরি কোন ক্লাস? 1। ঠিক না? আমরা সরাসরি ক্লাস 1, ক্লাস 2। যে ক্লাস 1 এর আগে কোন ক্লাস আছে? না। তাকওয়ার ক্লাস 1 হলো যে মুত্তাকি হবে, মুত্তাকি হওয়ার তালিকায় নাম লেখাবে, সে কোনো ফরজ ছাড়তে পারবে না, কোনো হারাম করতে পারবে না। এখন হারামগুলো কি কি আপনাকে শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। ফরজগুলো কি কি শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। আজকে মাহফিলে আমি ওই দিকে যেতে পারবো না, সময় কুলাবে না। আল্লাহ দেয়া বিধানের ফরজ কোনগুলো, হারাম কোনগুলো, এগুলো আপনাকে শিখতে হবে। এই জন্য ইলম শিক্ষা করা ইসলামে নফল না ফরজ? তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। মুসলমান হতে চান, ইসলামের মৌলিক ইলম আপনাকে শিখতেই হবে। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু থাকা যায়, বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক পড়া লাগে না।
ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না, কিন্তু মুসলমান থাকতে হলে, মুসলমান হতে হলে কোরআনের ইলম শিখতেই হবে। এজন্য আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করেন, এক নাম্বার কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, পড়লেই তো শিখতে পারবা। তো ফরজগুলো কি কি আপনারা শিখবেন। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি ফরজ, যাদের হজ ফরজ তাদের জন্য হজ করা কি ফরজ, যাদের পয়সা আছে যাকাত দেয়া কি ফরজ, পর্দা করা কি ফরজ, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা কি ফরজ। আর অনেক ফরজ আছে, ফরজগুলো শিখবেন। হারাম, চুরি করা কি হারাম, মদ খাওয়া কি হারাম, গোশ খাওয়া কি হারাম, নামাজ পরিত্যাগ করা কি হারাম আছে। অনেক হারামগুলো শিখবেন। যদি আপনি হারামগুলো জীবন থেকে সরাতে পারেন, ফরজগুলো ধরতে পারেন, তাহলে তাকওয়ার প্রাইমারি ক্লাসে আপনার নামটা ঢুকলো। আর যারা হারাম এবং ফরজে দুইটা মেনে চলবে, তারা জাহান্নামী হবে না। এই দুটা মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। এবার বলুন তো, যারা হারাম করে তাকওয়ার ক্লাসে নাম আছে? তো আপনারা যারা আজকে হারামের সাথে আছেন, তাহলে বুঝতে হবে আপনার নামটা মুত্তাকির কাতারে নাই। যার মেয়েটা কলেজে যায় পর্দা ছাড়া, যার বউটা বাজারে যায় পর্দা ছাড়া, যে সুদ খায়, ঘুষ খায়, হারাম প্রয়োজনে কম দেয়, মালে বেজাল দিয়ে, পরের জমি দখল করে, মানুষকে ঠকায়, মিথ্যা বলে, চগলখড়ি করে, গীবত করে, আর কত কবিরা গুনাহ আছে এগুলো করে, ওই লোকের নামটা এখনো তাকওয়ার কাতারে, মুত্তাকির কাতারে ঢোকে নাই। এখন এই কবিরা গুনাহগুলো কি কি, এটা জানার জন্য একটা বই পড়বেন। ওই বইটার নাম হচ্ছে কবিরা গুনাহ। এটা লিখেছেন আরবিতে একজন বড় আলেম, নাম ইমাম আয-যাহাবী। উনার বইয়ের নাম আল কাবাইর। বাংলায় এটার অনুবাদ হয়েছে, বাংলাতে এটার নাম দিয়েছে কবিরা গুনাহ। এটা নাম দিয়েছে কবিরা গুনাহ। আপনারা এই বইটা সংগ্রহ করবেন যারা বাংলা পড়তে জানেন। সেখানে উনি 70টা কবিরা গুনাহ লিখছে। কয়টা? 70টা। তা আপনি না জানলে ছাড়বেন কেমনে? সাধুকানের সামনে বইয়া চুলকাইতে চুলকাইতে কাপড় হাঁটুর উপরে তুলে রানের পরে উঠে বইয়ে থাকে, এমন কিছু লোক আছে নি? ফরজ তরক করা যায় না হারাম, এই লোকটা জানেই না এটা যে ফরজ, তাই সে হারাম কাজ করছে। যেই লোক হারাম করে তার নাম ওই তালিকার তাকওয়ার তালিকাতে আর। এই জন্য তাকওয়া মানে হলো হারাম ছেড়ে দেবেন, ফরজগুলো আঁকড়াইয়া ধরবেন। এটা হলো এক নাম্বার স্তর। এবার দ্বিতীয় স্তর হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম। যত গুনাহ আছে সগীরা গুনাহও করবেন না, কোন গুনাহকে হালকা মনে করবেন না। গুনাহ আছে যেখানে, আমি নাই সেখানে। নিজেকে গুনাহ থেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বলেছেন, ইয়া আয়েশা তুইয়াকে ওয়া মুহাক্কারাতিদ যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি সালিবা। ও আয়েশা, ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখো, কারণ আল্লাহর কাছে সব গুনার ব্যাপারে জবাব দিতে হবে। এখন গুনাহকে ছোট মনে করো না, কারণ ছোট ছোট গুনাহগুলো একসাথে বড় হয়ে যায়। আমাদের দেশে অনেক মানুষ আছে জিজ্ঞাসা করে, হুজুর এটা কি কবিরা গুনাহ? তা আমরা যদি বলি যে না না কবিরা গুনাহ না, তাহলে একটু মুস্কি হাসে। হ্যাঁ সব জানতো বাবা, ডিস্টার্ব কান কেন? গান আনলে আপনারা অনেক কালেকশন করছেন, ওয়াজ শুনবেন, এত কালেকশন করলে আমরা দাওয়াত দিচ্ছেন কেন বাবা? বোঝেন নাই গো, কারণ মজুদ দাওয়াত দিচ্ছে। আমি তো এগুলো করি না, দিয়ে আমরা কবরস্থানের জন্য দিয়ে তাহলে তো আর হইব না। শেষের দিকে ডিস্টার্ব করেন না, জান এমন লোক আনতে দেখা করে জিজ্ঞেস করে না, আমরা কেউ কয় না, জানিও না। ঠিক আছে, একটু ওয়াজ করে জায়গা। আপনারা কবরস্থান, এখানে আপনারা আসবেন, আপনাদেরকে লাশ এখানে দাপন করবে। এখানে কিন্তু ওই আপনার বগুড়া থেকে দাপন করবে না। এই জন্য আপনাদের দিতে হবে, দিতে হবে না?
এই জন্য খেয়াল করবেন। জমি কিনছে, টাকা নাকি লাগবে কত লাখ? এখানে 27% জমি ক্রয় করেছে, এই জন্য কিছু টাকা ঋণ আছে, ঋণের টাকা আপনাদের পরিশোধ করতে হবে। এই জন্য খেয়াল দেবেন। কিন্তু আমি পারি না, আমার আগের বক্তা পারে, আমি দেখছি বেড়া কিভাবে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, কবরস্থানের জন্য কিছু দিবেন? জি, রাত 11:30 বেজে যাচ্ছে, আমরা 5 মিনিট সময় দিয়ে তারপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। ওয়াজ আজকের মধ্যে এখানে শেষ। এখন যে যা পারেন দেন। আলহাজ হাবিবুর রহমান সাহেব 5000 টাকা আর ওনার